আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই সাইয়েদা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে গরুর মাংস ভুনা। প্রথমেই আমি একটি মিক্সিং বাউলে নিয়েছি 1 কেজি গরুর মাংস, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মাংসগুলো। মাংস দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বড় করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রেগুলার তেল। এখন সব কিছু একসাথে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেক পানি বেরিয়েছে। এখন আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নেওয়া হয়ে গেলে আবারও মাঝারি আঁচে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। গরুর মাংস রান্না করতে তুলনামূলক একটু বেশি সময় লাগে। 5 মিনিট পর ঢাকনা খুলে আগে মাংস থেকে যতটুকু পানি বেরিয়েছিল তাতে কিছুটা শুকিয়ে গেছে। এখন ভালো করে নেড়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রসুন বাটা। রসুন বাটা দিয়ে অল্প নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 2টো তেজপাতা, 3 টুকরো দারুচিনি, দিয়ে দিচ্ছি 6-7টি এলাচ, কয়েকটি লবঙ্গ, গোলমরিচ দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো। আপনারা যতটুকু ঝাল খেতে পারেন ততটুকু ঝাল অ্যাড করে নেবেন। দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মশলাটা মেশানো হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি স্টার মশলা। আমি স্টার মশলাটা ভেঙে দিয়েছি, আপনারা চাইলে স্টার মশলাটা স্কিপ করতে পারেন। এখন আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মাঝারি আঁচে আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে মাংস থেকে কিছু পানি আর তেল বেরিয়েছে। এখন আবারও মাংসটা ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে আমি 1 কাপ পানি দিয়ে দেব। গরুর মাংস রান্না করতে একটু বেশি পানি লাগে। ভালো করে নেড়ে মেশানো হয়ে গেলে 10 মিনিটের জন্য হাই হিটে ঢাকনা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে নিচ্ছি যাতে তলানিতে লেগে না যায়। এখন 20 মিনিটের জন্য মিডিয়াম থেকে কম আঁচে রেখে দেব। 20 মিনিট পর আমার মাংসটা হয়ে গেছে, পানিটাও অনেকটা শুকিয়ে গিয়েছে, মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটি সার্ভিং বোলে সার্ভ করে নিচ্ছি। আপনাদের এর থেকে কম বেশি সময় লাগতে পারে। তৈরি হয়ে গেল গরুর মাংস ভুনা। এই বিফ ভুনাটা খেতে কিন্তু অনেক অসাধারণ। আশা করি এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন। বাসায় সবার কেমন লেগেছে আমার সাথে শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।